কিনেছেন কোথা থেকে, কোন মার্কেট থেকে? এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আর কি আমাদের লোক নিয়ে আসছে। ওইখান থেকে কিনে নিয়ে আসছেন না চুরি করে নিয়ে আসছেন? এটা স্যার মেড ইন চায়না। মেড ইন চায়না, ভালো কথা। আপনি ইম্পোর্টার? না স্যার, ইম্পোর্টার কে? ইম্পোর্টার না, সেটা লাগেজে আসছে। লাগেজ আসছে, মানে আপনারা নিয়ে আসছে। এগুলো নেওয়ার জন্য সরাসরি যান? কোন কোন দেশে যান? এই তো আমরাই নিয়ে থাকি, পার্টি আছে যারা ধরো যে ব্যবসা করে অন্য, আমরা নিই না, আমার তো পার্টির লোক আছে, লোক দিয়ে দিবে। দিয়ে যায়। ওনারা দিয়ে যান? ওনারা ক্যাশ মো দেন আপনাকে? এই যে, কি কাজ, একদম সত্য কথা বলবেন। স্যার এটা কাজ স্যার, আমাদের দামটা ভুলে যেত তাই লিখে লিখে রাখি। দাম ভুলে যান? অনেক সময় সব মতো অনেক সময় জায়গা থেকে খেয়াল থানা একটু কম বেশি হয় স্যার, মনে রাখার জন্য আর কি লিখে মনে রাখি। রাখার জন্য। আচ্ছা, মনে করেন একটা বের করেন তো। বের করেন। মনে করেন এটার দাম কত লেখা ছিল? ওই যে তেলা পোকা করছে, এটার এমআর কোথায় লেখা ছিল, কোন দেশের এটা? এটা স্যার মেড ইন চায়না। মেড ইন চায়না, ভালো কথা। আপনি ইম্পোর্টার? না স্যার, ইম্পোর্টার কে? ইম্পোর্টার না, সেটা লাগেজে আসছে। লাগেজ আসছে, মানে আপনারা নিয়ে আসছে। জি। তো সবগুলো প্রোডাক্ট লেগেজে যদি আসে তো বিরাট সমস্যা। তো আপনার কতগুলো নিয়ে আসতে পারেন এক লেগেজে, বা এগুলো নেওয়ার জন্য সরাসরি যান? কোন কোন দেশে যান? এই তো আমরাই নিয়ে থাকি, পার্টি আছে যারা ধরো যে ব্যবসা করে অন্য, আমরা নিই না, আমার তো পার্টির লোক আছে, লোক দিয়ে দিবে। দিয়ে যায়। ওনারা দিয়ে যান? ওনারা ক্যাশ মো দেন আপনাকে? স্যার ওনাদের আর কি মানে বিএসটির যে অনুমতি ওইটা তো দিতে পারে। পারে না। তো বিএসসি তো আসল। আর পরীক্ষা নিরীক্ষা করে যদি এটি ত্বকের জন্য ব্যবহার উপযোগী হয় তাহলে বিএসসি ছাড়পত্র দিবে। জি আর যদি উপযোগী না হয় তাহলে ছাড়পত্র দিবে না। আর যদি না দেয় তাহলে যাতে ব্যবহার করে বিপজ্জনক হতে পারে। তাহলে তো সমস্যা তো। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। আপনার ওই সাইডে আছে তাই না, ব্যাগ আছে, সেগুলো আমরা একটু দেখি। তাহলে এগুলো তো সমস্যা, প্রাইস এর বেশি। ইচ্ছে মতো দাম লাগিয়ে দেন। কিনেছেন কত করে এটা? এটা স্যার 280 টাকা। 280, বিক্রি করুন 450, এই তো। এটা আমরা জব্দ করলাম, এটা ব্যবহার করতে পারলাম। মেয়াদের জন্য প্রোডাক্ট তো আছে, তাই না? না স্যার গুড নাইট। এটা হ্যাঁ নিয়ে তো যাবেন, আর শেষ হয়নি। জুতা কি দেশি না বিদেশি? স্যার এগুলো বিদেশি। আমাকে একটু দেখান কাগজপত্রগুলো দেখাবো। এটা। 1480 টাকা। দেখি। এটা হচ্ছে 4450 টাকা। 4880 টাকা ব্যাগ। 2080 টাকা। আমাদের কিছু দেখেন, কিনেছেন কত টাকা? এটা স্যার কেনা হচ্ছে 1380 টাকা। 1380 টাকা। 1380 বিক্রি হচ্ছে 2080। একটু গ্যাপ দেন তো, দুজনকে নেই, আপনি ঢোকেন 1380 2080। 1380 তার প্রমাণ কি? পিছন দেখি, সবাই পিছন। 300 টাকাতে কিনে নিতাম, প্রমাণ কি? একটা মেমো একটা সিস্টেম আছে। এই যে 300 টাকা কিনে বিক্রি করছেন 2000 টাকা। দেখেন তো, বলছেন 300 পরিবর্তে 1300। মেমো কি আছে আপনার কাছে? না, এটা কোথায় লেখা আছে 1300? যেটা কি আমাদের কোড নাম্বার স্যার। কি কোড লেখা আছে? সেই স্যার BIKY BIKY মানে কি? 1380 টাকা। বিএ কত হয়? বি হচ্ছে 1। বিএ 1 হয়, এ 1 হওয়ার কথা, বিএ 1 হয়। আর আই কত হয়? আই হচ্ছে 3, আই 3। কে হচ্ছে 8। লেখা আছে আপনাদের কোড জি। মিলে। আর কেতে কে হচ্ছে 8। 8, আর ওয়াই 0 কিনেছেন কোথা থেকে, কোন মার্কেট থেকে? এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আর কি আমাদের লোক নিয়ে আসছে। থাইল্যান্ড থেকে কতগুলো নিয়ে এসছে? নিয়ে আসছে স্যার অনেকগুলো, দেখা যায় আমরা 12 পিস ওইখান থেকে কিনে নিয়ে আসছেন না চুরি করে নিয়ে এসছেন? কিনে নিয়ে আসছে স্যার। তাই না, কিনে আসছে, তাহলে তো টাকা দিতে হয়েছে, তাই না? থাইল্যান্ডের বাদ নাকি যেন বলে। জি। তাহলে ওই যে লেখা আছে ক্যাশ মেমো দেয়নি ওখান থেকে? আচ্ছা ক্যাশ মেমোটা আছে না? ওইখানকার ক্যাশ মেমোটা একটু দেন। ক্যাশ মেমো নাই? হ্যাঁ, ক্যাশ মেমো নাই। পাশের দোকানে বলে ক্যাশ মেমো হাসপাতালে গেছে চিকিৎসা করার জন্য। যেটা তো সত্যি, সেটা আর কি বলবো।
তাহলে তো কিভাবে নিয়ে আসছেন সন্দেহজনক তো এগুলো। খারাপ কথা বললাম আমি। আপনার তো ডকুমেন্ট নেই, তাই না? একটা জিনিস আমি কিনে নিয়ে চলে যাচ্ছি বাসাতে। পুলিশ যদি বলে যে আপনি এই জিনিস কোথা থেকে আসছেন দেখা বিদেশি থেকে, স্বাভাবিকভাবে সন্দেহ করি। আমি ওরকম কিনে নিয়ে এসেছি প্রমাণ ক্যাশ মতো দেখালাম, ঠিক আছে ওনার যদি দেখতে চান তাহলে ওই দোকানে খোঁজ খবর নেবেন যে উনি বিক্রি করছেন কিনা। আর যদি না দেখাতে পারেন তাহলে তো সন্দেহজনক। এমন করে আপনার দোকানে এসে একটা পকেট ঢুকে নিয়ে চলে যাচ্ছে, এতে কাজটা তো বৈধ না। আপনাদের কোনো ডকুমেন্ট নেই, পেপারলেস কিভাবে ব্যবসা করেন? আর ওই কোডটা মিলে দেখবো, দেখান তো দেখি। আপনি যেটা বললেন কোড নাম্বার স্যার পি মানে ওয়ান, কোথায় লেখা আছে? কোডটা আমাদের মুখস্থ আছে স্যার, না আমাদের মুখস্থ আপনার বাচ্চারা কেউ জানে না? না আমরা ছাড়া আমরাই জানি। এবং সে কোথাও লেখাও নাই। না নতুন একজন কর্মচারী আসলে তাকে শিখে তাকে শিখে দিতে হবে। আমাদের তো মুখস্থ মুখস্থ করা দিবে, কাগজ দিবেন না, জি। মানে আপনার কাছে ট্রেনিং নিতে হবে। আর ওই থাইল্যান্ড থেকে কিভাবে নিয়ে আসেন তাদের? থাইল্যান্ড থেকে আমাদের লোক আগে নিয়ে আসে, একটা পার্টি আছে ওনার থেকে